এখানে পরিবেশ পরিস্থিতি আমরা বুঝি। দেশের বাহির থেকে কোনো একটা দলকে নিয়ন্ত্রণ করতে চাওয়া, হ্যাঁ, এটা কোনো শুভ লক্ষণ না। ওইখানে আমরা চ্যালেঞ্জ করেছি ইলিয়াস পিনাকিকে যে আপনারা আমাদের এই পার্টিকে এইভাবে ডিস্টার্ব করতে পারেন না। তো সেই চ্যালেঞ্জের প্রেক্ষিতেই তারাও চ্যালেঞ্জ দিচ্ছে আমাদের দলকে ভেঙে ফেলবে বা এরকম করবে। ঠিক আছে, তো করতে থাকুক, চেষ্টা করতে থাকুক। তাদের বিষয়ে আমরা কোনো পচা কথা বলতে চাই না। শুধু বলি যে আমাদের যে সহযোদ্ধারা আছে এখানে আমরা আছে, এটা একটা দল। এই দলের আপনার হলো প্রায় 3200-র মতো সারা দেশে বিভিন্ন পদে নেতাকর্মী আছে। আমি একটু আমার ব্যবসায় জড়িত ছিলাম। সেই ব্যবসার ওখানে যাওয়ার ফলে এখানে কিছুটা নিয়ন্ত্রণ ছিল না আমার। এই সুযোগে যে যার মতো করে ধাক্কাধাক্কি বা একটু মানে টেনশন ড্র হয়েছে, ওইটাকে ইলিয়াস পিনাকি তারা ক্যাপিটালাইজ করে আমাদের সহযোগীদেরকে মিসগাইড করার চেষ্টা করছে। কথা ছিল আমি যখন ছিলাম না সবাই আমানত হিসেবে এটাকে এক জায়গায় রাখবে। তো ওই আমানত দায়িত্বটা আমাদের সহযোগিতা রক্ষা করতে পারে নাই, আমাদেরকে অস্বস্তিকর একটা পরিবেশে রাখছিল। তাদেরকে এখান থেকে বের করে নিয়ে একটা নির্দিষ্ট ব্যানারের নিচে দাঁড় করায় সিল মেরে দিছে। এই জন্য ইলিয়াস ভাইকে ধন্যবাদ জানাই। ঠিক আছে, আপনি এই কাজটা করে আমাদের উপকার করেছেন এবং দেখেন আমাদের মধ্যে এই অস্বস্তিগুলো দূর হয়েছে। ঠিক আছে, আমজনতা দল নেতৃত্ব তৈরি করার একটা জায়গা। এখানে যখনই যে এসেছে আল্লাহ তাকে সম্মানিত করেছে। এটা আমি আসছি, আমাকে সম্মানিত করেছে। এখানে আমাদের আশেপাশে আরও সহযোদ্ধারা আছে, যে এখানে দাঁড়াবে এটা স্রোতের বিপরীতে চলা একটা দল। সুতরাং আপনি যে বলছেন যে কেউ একজন পোস্ট করছে, যারা এখান থেকে চলে গেছে আমরা চাই তারা যদি দেশের জন্য ভালো কিছু করতে পারে করুক, তাদের জন্য শুভকামনা। এবং তারা কি করবে, তো যাওয়ার সময় তারা ব্যাপক পরিমাণ তার মানে বাহিরের দ্বারা প্রভাবিত হচ্ছে। আমরা দেশে বসে আছি, দেশে থেকে রাজনীতি করছি। ঠিক আছে, কম দিছে, এখন মিলতেছে না, চলে গেছে, আর কি করবো বলেন? আপনার বিরুদ্ধে যে স্পেসিফিক অভিযোগটা ছিল সেটা নিয়ে। আচ্ছা, এইটা আমাকে কেউ একজন আমাদের সাবেক সহযোদ্ধা সে আমাকে গালিগালাজ করছে, আমাকে নিয়ে পচা পোস্ট দিচ্ছে। তো এখন আমি কি বলতে পারি বলেন? এখন সে আমাকে বলতেছে, এখন আমি কি করতে পারি? এখন তাকে আমি থামাবো কিভাবে বলেন? আমি সিম্পলি বলি, আমাদের এখানে আপনার হলো যেই বলছেন চলে যাব, আমরা তাকে গোল্ডেন হ্যান্ডশেক করে বিদায় দিয়েছি যে ভাই ঠিক আছে জানা সমস্যা নেই, বিপদ আপদে স্মরণ করেন, আমরা দেখি আপনার পাশে থাকার চেষ্টা করবো, এটুকু বলে চলে যাই। এখানে তাকে চলে যাওয়ার কারণে কখনোই না, এখান থেকে যখন ফারুক হাসান চলে গেছে আমরা কখনোই ফারুক হাসানকে নিয়ে আজে বাজে উল্টাপাল্টা নোংরা পোস্ট আমরা করিনি। মিলতেছে না, রাজনীতিতে এইরকমই, রাজনীতিতে এখানে এটা কোনো লিমিটেড কোম্পানি না, কেউ কারো অনুগত হয়ে থাকবে। হ্যাঁ, যতক্ষণ আমাদের মতের সাথে মিলে ততক্ষণ রাজনীতি করছে, যখন মিলছে না তখন চলে যাচ্ছে। থাকলেও শুভকামনা, না থাকলেও শুভকামনা। হ্যাঁ, ওইটা আমরা আমাদের ওই নিবন্ধনের ক্যালকুলেশন অনুযায়ী বলতেছি, আমরা যে ফাইলটা জমা দিয়েছিলাম সেই ফাইল জমা দেওয়া হিসেবে 3200-র মতো আমাদের বিভিন্ন পদ ধারণ করে, সদস্য, যুগ্ম আহ্বায়ক, তারপরে বিভিন্ন ধরনের পদ আছে। এই সংখ্যার মধ্যে থেকে 10-12 জন মানুষ চলে গেছে। ঠিক আছে, এইটা ধরেন এক বালতি পানি থেকে 1 কাপ পানি তুলে নেওয়ার মতো, যেটা বালতির পানিতে কোনো প্রভাব পড়ে না। এমনকি আমিও যদি আমজনতা দল থেকে না থাকি, আমি বলি আপনাদের আশ্বস্ত করতেছি এই জায়গায় আমার মতো আরেকজন বসবে এবং ঠিক একইভাবে সেই গুরুত্ব ধারণ করবে। এগুলো কিছু না, খারাপ দিন ভালো দিন আসে, আমরা একটু সমস্যায় যাচ্ছি, দেশবাসীর কাছে দোয়া চাই, আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আমাদেরকে ধরাই দেবেন। আমরাও অনেক বিষয়ে খুব ট্রমাটাইজ ছিলাম এই সাম্প্রতিক বিষয়ে।